আসসালামু আলাইকুম। আজাইরা প্যাসেলে স্বাগতম। কয়দিন ধরে শুধুমাত্র মনের মধ্যে একটা জিনিস ঘুরপাক খায়। ধরেন, আমি যদি আসিয়ার জায়গায় হইতাম, 8 বছরের বাচ্চা যারে রেপ করার জন্য তারে ব্লেড ইউজ করা হয়েছে, 3টা মানুষ বর্বর পশুর মতো তারে রেপ করছে। মৃত্যুর আগে সে দোজখের যন্ত্রণা পেয়ে গেছে। আমি জানি না আল্লাহ দোজখে কি কি শাস্তি দিবে। আপনি একটা মানুষ, যার মধ্যে ধরেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করতেছেন, আপনি মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা নারীরা যারা সন্তান জন্ম দেই, একটা সন্তান ছেলে বা মেয়ে দেখি না, কোলে নিয়ে কি সুন্দর করে বড় করি, কত যত্ন করে লালন করি। আমরা কি যখন লালন করি তখন কি ভাবি এই ছেলেটা এই বড় হয়ে একটা পুরুষ হবে, সে অন্যের এই ধর্ষণের কারণ হবে? আমরা কি ভাবি? আজ সকাল থেকে আসিয়ার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। প্রথমবার কার্ডিয়াক অ্যারেস্টের পরে কিছুটা স্ট্যাবেল ছিল। আপনারা জানেন, কার্ডিয়াক অ্যারেস্ট হলো হার্টটা একেবারে বন্ধ হয়ে যাওয়া, তাকে ইলেকট্রিক বিটিং দিয়ে চালু করা। সেকেন্ড টাইম আর থার্ড টাইম কোনো মতেই তাকে ফিরানো গেল না। এর মধ্যেই কথা উঠছে, আসিয়ার মা বলতেছে, আমার বাচ্চাটা যদি ফিরে আসে, কি নিয়ে বাঁচবে, কোন মুখে বাঁচবে? আমাদের না মেয়েদের সমস্যা কি জানেন? আমাদের মুখটাই বড় সমস্যা। ছেলেদের কোনো মান ইজ্জত যায় না, মান ইজ্জত যায় মেয়েদের। মেয়েদের বদনাম করি আমরা মেয়েরা। আসিয়ার বোনটা হয়তোবা আগে থেকেই জানতো যে তার শ্বশুর, তার স্বামীর চরিত্র ভালো না। চরিত্র খারাপ একদিনে কেউ টের পায় নাই। চরিত্র ভালো না এটা আগে থেকেই জানতো, কারণ মাঝে মাঝে মেয়েটারে পিছন থেকে ধরতো। এই ছোট বাচ্চা মেয়ে রেহাই পেল না। এরা আসলে কেউ কোনো ধরনের যৌনাচার করে না, এটা করছে বিকৃত যৌনাচার। কারণ আসিয়ার বোনের শাশুড়ি আছে, আসিয়ান বোনের বোন আছে, বোনের দুলাভাই আছে, এরা হচ্ছে বিকৃত যৌনাচার। আমার কাছে মনে হয় যে এই লোক তার ছেলেদের আপনারা খুঁজে বের করলে দেখবেন এই রকম অসংখ্যবার তারা এই ধরনের কাজ করছে। হয়তোবা এখন তারা একটা কাজে যে ধরা পড়ছে। এরকম নির্যাতনের শিকার হয়েছে তাদের আশেপাশে পাড়াপড়শি অসংখ্য মানুষ। একদিনে তারা এতটা সাহস পায় নাই, একদিনে তারা এতটা কনফিডেন্ট নিয়ে একটা মেয়েকে যে তার জায়গা বড় করার জন্য যে ব্লেড দিয়ে কাটতে হয়, এটা একদিনেই বুদ্ধি আসে নাই। কি আছে নারী শরীরে? আসিয়া আপনারা পর্দা করতে বলেন, মেয়েদের পর্দার মধ্যে থাকতে বলেন। আসিয়ার মধ্যে তো কোনো নারীত্বের লক্ষণ নাই। কোন নারীত্বের লক্ষণ আছে? না তার সামনে কিছু বড় আছে, না তার পিছনে কিছু বড় আছে, না তার দেখে মনে হয় যে একটা মেয়ে বাচ্চা। আপনারা যে পর্দা করতে বলেন, এই করতে বলেন, কেন ছেলেদের কি পর্দা করা নাই? আপনাদের কি চোখের পর্দা নাই? আপনারা চোখে পর্দা করতে পারেন না? আমি তো যে পাশের দেশ ইন্ডিয়ায় গেলেই দেখি কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না। আর এইখানে দেখি হুজুররা একটা মেয়ে দেখলেই দেখি লঙ্গির মধ্যে হাত দেয়। কি হুজুর, কোরআন পড়ে কি শিখছেন? আপনারা কি শিখছেন? এই ভিড়ের মধ্যে মা বোনদের হ্যারাসমেন্ট করে আপনারা কি শিখছেন? আপনারা আসিয়ার পিতা হবেন না? আপনারা আসিয়ারে জন্ম দিবেন না? আপনারা কি সারা জীবন দুনিয়া করবেন? আপনাদের বার্ধক্য আসবে না? সারা জীবন যৌবন থাকবে? সারা জীবন আপনারা এইভাবে চলতে পারবেন? মেয়েটা তো মরে বেঁচে গেছে। বাংলাদেশের এই সমাজে কোন মুখে বেঁচে থাকবে মেয়েটা? আপনারা তারে বাঁচতে দিতেন? কেউ তারে বাঁচতে দিতেন না।